সবাইকে বিরক্ত করে তাদের প্রাক্তন, আর আমাকে বিরক্ত করে আমার প্রাক্তনের বউ। দিন নেই রাত নেই, প্রতিটা মুহূর্তে টেক্সটের বন্যা ভাসিয়ে দেয়। তাদের কাপল পিক, একসাথে ঘোরাঘুরি, হাঁটা, চা খাওয়া, এমনকি একজন আরেকজনের দিকে তাকিয়ে যে হিহি করে হাসে, ওটাও আমাকে টেক্সট করে পাঠায়। আমি শুধু দেখি, কোনো রিপ্লাই দিই না। প্রতি লাইনে আবার বলে, সত্যি বলতে আমি তাকে পেয়ে অনেক খুশি, জিতে গেছি, কিন্তু আপনি ঠকে গেলেন। আপনার নিশ্চয়ই আফসোস হয়, তাই না? ইস! বিরক্ত হয়ে ব্লক করে দিলাম। ব্লক করেও শান্তি নেই। নতুন নতুন আইডি খুলে প্রতি মুহূর্তে বিবাহিত জীবনের আপডেট দেয়। আমি ব্লক করতে করতে ক্লান্ত, কিন্তু আইডি ক্রিয়েট করতে সে ক্লান্ত হয় না। বাধ্য হয়ে প্রাক্তনকে ফোন করলাম। ফোন করতেই ধমকে উঠলাম, কি বেটা ছাগল, কোত্থেকে তোমার মতো এক ছাগলি ধরে এনেছো? তোমরা নিজেদের মতো ভালো থাকো না, আমাকে কেন জ্বালাচ্ছ? অপর পাশ থেকে নারী কণ্ঠ ভেসে উঠল, কে আপনি? ন্যূনতম কমন সেন্স নেই? একজন বিবাহিত পুরুষকে ফোন করে যা তা বলছেন। বুঝি তো হিংসা হচ্ছে খুব। রাখুন ফোন, বিরক্ত করবেন না। উত্তর শুনে আমি তাজ্জব বনে গেলাম। এ কেমন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা! একসময় সব রকমের আইডি ডিলিট করে দিলাম। কয়েকদিন ভালো কাটলো। তারপর দেখি প্রত্যেকে একদল মানুষ আমাকে ফোন করে বিরক্ত করা শুরু করেছে। আমি নাকি তাদের ফ্যামিলির মেয়ের সংসার ভাঙতে এসেছি। রাগে দুঃখে সিমটাও অফ করে দিলাম। এর ঠিক 3 দিন পর বাসায় একটা পার্সেল হাজির। খুলে দেখি একটা চিঠি। তাতে লেখা আছে, আপনার জন্য ভদ্র ও শান্তশিষ্ট একজন মানুষের প্রাণ ওষ্ঠাগত। শীঘ্রই আপনি ফোন অন করে নিম্নে দেওয়া নম্বরে ফোন করুন। মানুষটির কিছু হলে আপনি দায়ী থাকবেন। পড়লাম বিপাকে। কল করতেই ওপাশ থেকে প্রাক্তনের কণ্ঠ ভেসে উঠল। অস্থির কণ্ঠে বলতে লাগলো, অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে। তোমাকে কোনোভাবে কল মেসেজ করতে না পেরে আমার বউ খাওয়া ঘুম ছেড়ে অসুস্থ হয়ে এখন হাসপাতালে। তুমি প্লিজ ফোন অফ করো না। কথাটা শুনে ধমকে উঠলাম, মশকরা পেয়েছো? জ্বালিয়ে মারছে তোমার বউ। কি ক্ষতি করেছি আমি তার? ওর আচরণে মনে হচ্ছে আমি যেন ওর প্রাক্তন। প্রেমও করেছি তার সাথে। মাথায় প্রবলেম আছে? প্রাক্তন অনুনয় ভঙ্গিতে জবাব দিল, আসলে ও তোমাকে নিয়ে মেন্টালি প্রেসারে আছে। ও তোমার সাথে এমন করে পৈশাচিক আনন্দ পায়। এটা ওর মেন্টাল প্রবলেম। এদেশে চিকিৎসা নেই। আমি শীঘ্রই ওকে ডাক্তার দেখানোর জন্য বিদেশ নিয়ে যাব। কিন্তু এখন একটু দয়া করো। ও যে কোনো সময় যা খুশি করে ফেলতে পারে, নিজের ক্ষতিও করতে পারে। এখন একটু তাকে কল করো প্লিজ, না হলে এই মুহূর্তে শান্ত হবে না। এটা শুনে আমার একটু দয়া হলো। আমি ফোন করলাম। প্রাক্তনের স্ত্রী আবারও সেই একই কায়দায় বলতে শুরু করলো, কি ভেবেছেন কি আপনি? মরে গেছি আমি? মরলে তো খুব খুশি, তাই না? আবার আমার হাজবেন্ডের গলায় ঝুলে যেতে পারবেন। শুনুন, এত সহজে আমি মরছি না। ভুলেও আমার মৃত্যু কামনা করবেন না। আমি হতাশ হয়ে ফোন রেখে দিলাম। মনে মনে ভাবলাম, আমি তোমার মৃত্যু কামনা করি না। জনম জনম বেঁচে থাকো মা। আমার জীবন এখনো বাকি আছে না? আমাকে ভাজা ভাজা করে খেতে হবে না? জানি না বাবা, কি পাপ করেছিলাম। ঠিক তখনই একটা মেসেজ আসলো, আমাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিয়ে আপনি এখন কি ফোন দিয়ে আসছেন বলুন তো? আমি কিন্তু এত সহজে যাব না। আর সহ্য হলো না। একটা কাগজে তাদের নাম লিখে এক গাদা ঘুমের ওষুধ খেয়ে নিলাম। পরের দিন চোখ খুললো হাসপাতালে। মাথাটা কেমন ঝিমঝিম করছে। সব কিছু বুঝতে ও মনে করতে কয়েক মুহূর্ত লাগলো। মাথার কাছে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বললেন, চিন্তা করবেন না, আপনার এই সিদ্ধান্তের জন্য যারা দায়ী
তাদেরকে আমরা দ্রুত গ্রেপ্তার করব। আমি আমার টিম পাঠিয়ে দিয়েছি। শুনে আমার খুব আনন্দ লাগলো। একটু পরে আমি থানা অফিসে বসে আছি। প্রাক্তন ও তার স্ত্রীকে পুলিশ গ্রেপ্তার করে এনেছে। প্রাক্তনের স্ত্রী আমাকে দেখেই ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, ছি ছি, আপনি এতটা নীচ! একজন বিবাহিত পুরুষের জন্য মরতে বসেছেন? সেলফ রেসপেক্ট কি হজম করে ফেলেছেন? লজ্জা করলো না আপনার? আমি হতভম্ব দৃষ্টিতে অফিসারের দিকে তাকিয়ে আছি। তিনিও হয়তো এমনটা আশা করেননি। আমি খুব হতবিহ্বল হয়ে উঠে দাঁড়ালাম। তারপর কোনো মতে থানা থেকে পালিয়ে বাঁচলাম।